আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এয়ার ইলেকট্রিক সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কীভাবে একটি 12 ভোল্টের ট্রান্সফর্মার দিয়ে একটি 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করবেন। এই চার্জারটি তৈরি করতে হলে যে জিনিসগুলো প্রয়োজন: একটি 12 ভোল্টের ট্রান্সফর্মার 3000 অ্যাম্পিয়ারের, একটি ক্যাপাসিটর 3300 মাইক্রোফ্যারাড 4 ভোল্ট, প্রয়োজন হবে একটি 1 কিলো ওহমের রেজিস্টর, দুটো ডায়োড। আমরা এখানে 007 ডায়োড ব্যবহার করছি, আপনারা চাইলে এর থেকে বড় ডায়োডও ব্যবহার করতে পারেন, এবং প্রয়োজন হবে একটি এলইডি বাল্ব। তো কাজের শুরুতে আপনাদের ট্রান্সফরমার সম্পর্কে কিছু ধারণা দিই। ট্রান্সফরমারের দুইটা অংশ রয়েছে, এটি হচ্ছে ডিসি সাইড এবং এটি হচ্ছে এসি সাইড। এখান থেকে এসি ইনপুট হবে এবং এখান থেকে ডিসি আউটপুট হবে। আপনারা এখানে 3টি তার দেখছেন, মাঝখানের একটি তার রয়েছে, এটি হচ্ছে কমন টার্মিনাল অর্থাৎ নেগেটিভ টার্মিনাল, এবং দুই সাইডের দুটো তার দেখছেন, এটা হলো পজিটিভ টার্মিনাল। এখান থেকে ক্যাপাসিটর এবং রেজিস্টর, ক্যাপাসিটর এবং ডায়োডের দুটোর মিশ্রণের ফলে এখানে নেগেটিভ এবং পজিটিভ উৎপন্ন হবে। তো চলুন শুরু করি। প্রথমে ডায়োডের যে সাদা প্রান্ত রয়েছে, সাদা প্রান্ত দুটো এক জায়গায় করে নিতে হবে, দুটোকে এক জায়গায় করে মোড়ে দিতে হবে। ডায়োডের দেখুন, জুম করে দেখাচ্ছে, এই দুটি প্রান্ত সাদা, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এবং যেগুলো রয়েছে এগুলো হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এবারে ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালের সাথে ডায়োডের এই প্রান্ত সংযোগ করতে হবে। দেখুন, আমরা এখানে সোল্ডারিং করে দিচ্ছি। খুব সুন্দর করে ঝালাই করে দিতে হবে। আমাদের ঝালাই করা হয়ে গেছে, দেখুন। এটা লাগানো হয়ে গেছে। এবারে যে এলইডি বাল্বটি রয়েছে, এটা হচ্ছে ইন্ডিকেটর বাল্ব, এটা চেক করার জন্য। এবারে বাল্বের এটি হচ্ছে বড় যে ট্যাঙ্কটি রয়েছে, এটি হচ্ছে পজিটিভ টার্মিনাল এবং এটি নেগেটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনালের সাথে এখানে যে রেজিস্টর রয়েছে, রেজিস্টরের এই প্রান্তের সাথে এলইডি বাল্বের পজিটিভ টার্মিনালের সাথে জুড়ে দেব। দেখুন, এখানে লাগাচ্ছি আমরা, এটাকে সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। এবারে আমরা ট্রান্সফরমারের সাথে ক্যাপাসিটর সংযোগ করার জন্য এখানে সবুজ যে তার দুটো রয়েছে, সবুজ তার দুটোর সাথে এখানে ডায়োডের দুই প্রান্তের সাথে সংযোগ করে দেব। দেখুন, আমরা সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি। এটা লাগানো হয়েছে, এবার এটিকে সংযোগ করব। দুটো লাগানো হয়ে গেছে। এবারে এখানে সাদা যে তারটি রয়েছে, সাদা তারটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এখানে সাদা তারটিকে ক্যাপাসিটরের মাইনাস টার্মিনালের সাথে সংযোগ করে দিতে হবে। লাগানো হয়ে গেছে। দেখুন, আমাদের এই পার্টটি লাগানো হয়ে গেছে। এবারে এলইডি বাল্বের পজিটিভ টার্মিনালটি ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালের সাথে সংযোগ করতে হবে। লাগানো হয়ে গেছে। এবার দেখুন, এলইডি বাল্বের যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে, নেগেটিভ টার্মিনালটি ক্যাপাসিটরের এই টার্মিনালের সাথে সংযোগ করতে হবে, সোল্ডারিং করে দিতে হবে।
সংযোগ করা হয়ে গেছে। দেখুন আমাদের সার্কিটটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা চেক করব। তো চেক করার জন্য আমরা এমন একটি কর্ড ব্যবহার করব। কর্ডের তার দুটো ট্রান্সফরমারে এসি ইনপুট লাইনের সাথে সংযোগ করে দিতে হবে। এখন আমরা সংযোগ করে দিচ্ছি। এবারে আমরা এটিকে পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য আমাদের একটি বোর্ডে লাইনটি দেব। দেখুন আমাদের ইন্ডিকেটর বাল্বটি জ্বলে উঠেছে। এবারে আমরা এটিকে মিটার দিয়ে পরিমাপ করে দেখাবো আপনাদেরকে। দেখুন এখানে মিটারে পরীক্ষা করার জন্য আপনাদেরকে ডিসি ভোল্টেজ সাইডে দিয়ে 20 রেঞ্জের সাথে দিয়ে দিতে হবে। দেখুন এটার দ্বারা এখন কত ভোল্ট বাড়ায়। দেখুন এটার দ্বারা 17 ভোল্ট আসছে। এটি যখন ব্যাটারি লোডে দেবেন তখন এটি 12 ভোল্ট হয়ে যাবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকন বাটনটি ক্লিক করুন।